আমরা সবাই সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বৃষ্টি স্নাত আবহাওয়ার মধ্যে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই খুশি হয়ে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা মসজিদে আসতে পারছি, এটা কার দয়ায়? আমরা যে সময়ের মধ্যে মসজিদের মধ্যে এসে বসেছি, ঠিক এই একই সময়ের মধ্যে এমনও হাজারো মানুষ আছে যারা মৃত্যুর যন্ত্রণায় হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, আছে না নাই? এমনও অনেক মানুষ আছে যারা মিথ্যা মামলায় জর্জরিত হয়ে জেলখানার মধ্যে বন্দি আছে না নাই? আবার এমনও অনেক মানুষ আছে তাদের না আছে কোনো অসুখ, না আছে কোনো ব্যস্ততা, না আছে কোনো সমস্যা, কিন্তু নামাজের উদ্দেশ্যে মসজিদে আসতে পারে না, এমন মানুষ আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন সে সকল মানুষ থেকে আমাদেরকে বিরত রাখলেন যারা অসুস্থ হয়ে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে। সে সমস্ত মানুষ হতেও আমাদেরকে বিরত রাখলেন যারা মিথ্যা মামলায় জর্জরিত হয়ে জেলখানার মধ্যে বন্দি আছে। আবার সে সমস্ত মানুষ হতেও বিরত রাখলেন যারা বাড়িতে একেবারে খালি খালি অনর্থক বসে আছে, মসজিদে আসে নাই। এই সমস্ত মানুষ হতে বিরত রেখে আল্লাহর ঘরে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, নামাজের উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসলেন, তার উপর আমরা খুশি না বেজার? খুশি হয়ে আরও একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এটি সম্ভব হয়েছে একমাত্র আল্লাহ তাআলা বান্দার উপরে আল্লাহ তাআলা যে রহম করেছে এই রহমের দ্বারা, ঠিক না? আল্লাহ যদি রহম না করতেন, আল্লাহ যদি দয়া না করতেন, আমরা আসতে পারতাম? এখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাবে কারা? এই এতগুলো মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাবে কারা? তাদের একটা পরিচয় আছে না নাই? এই যে ফুটবল বিশ্বকাপ নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপের খেলা চলতেছে, এই সময় একটা মানুষ সে ব্রাজিলের জার্সি পরছে। এবার তার কাছে কি আর জিজ্ঞাসা করা লাগে যে তুমি কোন দল সমর্থন করো, কোন দল সাপোর্ট করো? করা লাগে? ওর আইডেন্টি ওর জামাতে বোঝা যাচ্ছে। যে আর্জেন্টিনার জার্সি পরছে, ওর পোশাক দেখে বোঝা যাচ্ছে যে ও আর্জেন্টিনার সমর্থন করে, তাই না কথা? আর্জেন্টিনা যে সমর্থন করে সে যদি বলে, তার গেঞ্জি পরে আসছে আর্জেন্টিনা, এসে বলতেছে যে আমি কিন্তু ব্রাজিল সমর্থন করি, আপনারা আপাত দৃষ্টিতে যেটা দেখা যায় আর যেটা বোঝা যায়, আপনি কখনোই বিশ্বাস করবেন না যে ও ব্রাজিল সমর্থন করে, তাই না কথা? কারণ ওর লেবেল লাগাইছে আর্জেন্টিনার। এ কথাগুলো আরও ভাঙা যায় এভাবে। এক ব্যক্তি সে বাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছে। বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়ার পরে মিস্ত্রিকে বলছে, মিস্ত্রি টাকা পয়সা যা লাগে সব দিব, এগুলা নিয়ে তুমি কিছুই ভাববে না, কিন্তু বাড়ি যেন এমন মজবুত হয়, কোথাও কোনো সমস্যা না হয়, বাড়ি যেন দেখার মতো হয়। ও বলছে ঠিক আছে। তো প্ল্যান মোতাবেক কাজ শুরু হয়েছে। এখন কাজ করতে যে ইট যখন গাঁথতে যাবে, একটা ইট হাতে নিছে, হাতে নেওয়ার পরে একটা হাতুড়ি দিয়ে ইটের মাঝ বরাবর বাড়ছে, গাঁথতে যে অর্ধেক ইট লাগবে। এখন এই অর্ধেক করার জন্য একটা ইটকে তারা যে হাতুড়িটা ব্যবহার করে, আমাদের এলাকার ভাষা ওইটাকে বাসলা বলে, তাই না কথা? একটা বা সুচালো থাকে, তো ওই সুচালো অংশ দিয়ে যখন ইটের মধ্যে মারছে, মারার পরে ইটটা তো দুই ভাগ হবে, দুই ভাগ না হয় ঝুরঝুর করে ভেঙে পড়ছে। মিস্ত্রি বলছে একটা ইটে এমন হইতেই পারে, আর একটা নিয়ে আয় তো। এবার যখন আর একটা নিয়ে আসছে, নিয়ে আসার পরে সেটার মধ্যেও যখন বাড়ি মারছে, বাড়ি মারার পরে এটাও ঝুরঝুর করে ভেঙে গেছে। মিস্ত্রি বলছে যে এটা একটা খামালের মধ্যে এমন হইতেই পারে, আর একটা খামাল থেকে ইট নেয় তো। এবার যখন যেটা ভাঙে দেখে যে ঝুরঝুর করে ভেঙে পড়ে যায়, বাড়িওয়ালারা দিচ্ছে, বাড়িওয়ালা আপনি বলছেন যে ঘর হাঁড়ি হবে, কাজ ভালো হবে, আপনি ইট নিয়ে আসছেন 2 নম্বর। তো বাড়িওয়ালা বলতেছে আমার সামনে একটা ইট ভাঙা তো দেখি। একটা ইটের মধ্যে যখন বাড়ি দিছে, বাড়ি মারার পরে যখন ইটগুলা ঝুরঝুর করে ভেঙে পড়ে যায়, বাড়িওয়ালারও বুঝতে বাকি নাই যে ইটটা 1 নম্বর না, ইট হচ্ছে 2 নম্বর। তো বাড়িওয়ালার মেজাজ গরম, পাশ থেকে একটা ছেলেরে ডাকছে, ডাকার পরে মোটরসাইকেল নিয়ে ভাটায় চলে গেছে। ভাটাওয়ালারে ঝাড়ছে যারার পরে বলতেছে আমি আপনি বাড়ি ইট দিয়েছেন 2 নম্বর, আমি তো টাকা পরিপূর্ণই দিছি। ভাটাওয়ালারে মোটরসাইকেলের উপর উঠায় নিয়ে বাড়িতে চলে আসছে। আসার পরে
মিস্ত্রির কাছে বলতেছে যে আমি তো 2 নাম্বার ইটই বানাই না, তুমি আমার ইটের মধ্যে 2 নাম্বার ইট পাইলে কোথায়? মিস্ত্রি বলতেছে ভাটাওয়ালা ভাই, আপনি ইট বানান 20 বছর, আমি রাজমিস্ত্রির কাজ করি 30 বছর, ইট চিন্তা আমি ভুল করবো না। তো বলছে একটা ইট ভাঙেন তো। তো একটা ইট যখন ভাঙছে, ভাঙার পরে দেখে যায় আসলে ইটটা 2 নম্বর, চুরচুর করে ভেঙে ধুলা হয়ে গেছে। ভাটাওয়ালাও বুঝতে পারছে ইটটা 2 নম্বর, কিন্তু ভাটাওয়ালা এটা দেখে অবাক না হয়ে হাসতেছে। বাড়িওয়ালার মেজাজটা খুব গরম। বাড়িওয়ালা বলতেছে যে ইট দিয়েছে 2 নম্বর, আবার হাসাহাসি করতেছে। বলতেছে চাচা একটা ইট আমার দিকে ঘুরান তো। তো ঘোরানোর পরে বলতেছে দেখেন তো চাচা ইটের মধ্যে লেখা আছে কি? তো বলতেছে কি আরো লেখা থাকবে, ইটের মধ্যে লেখা আছে KBC, এ ধরনের লেখা থাকে কিনা? বলতেছে ইটের মধ্যে লেখা আছে KBC, কিন্তু আমার যে ভাটা, আমার যে কোম্পানি, আমার কোম্পানি তো KBC না, আমারটা হলো ABC। রাগ যা করার, যা ঝাড়ার আছে ABCতে, KBCতে যা ঝাড়েন, আমার উপরে রাগ দেখেন না। বাড়িওয়ালাও বুঝতে পারছে যে ভুল হয়েছে। বলতেছে বাপ, টাকা তো আমার ছেলে দিয়ে বিদেশ চলে গেছে, আমি ভুল হয়েছে, আমি এখন ওইখানে যাই, ওরা ঝাড়তেছে। এখন একটা সাধারণ ইট চেনার জন্যেও যদি একটা লেভেল থাকে, এই ইটের আইডেন্টি বোঝা যায় ABC আর KBCর মাধ্যমে, তো এই সমগ্র মানুষের মধ্যে আল্লাহর রহমত কারা পাবে, এটার একটা আইডেন্টি আছে না নাই? রব বলছেন গোলাম অবশ্যই আইডেন্টি আছে, অবশ্যই পরিচয় আছে, কে আমার রহমত পাবে আর কে আমার রহমত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 2 নম্বর সূরাতুল বাকারা এর 218 নম্বর আয়াতের মধ্যে আইডেন্টি জানাচ্ছেন, পরিচয় জানাচ্ছেন কে আল্লাহর রহমত পাবে। রব বললেন গোলাম আমার রহমত পাবে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ আমার রহমত পাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহু আকবার। রব বললেন এই সমগ্র মানুষের মধ্যে সবাই আমার রহমত পাবে? সব মানুষ আমার রহমত পাবে না, আমার রহমত পাবে তারা ইন্নাল্লাযীনা আমানু, যে মানুষগুলো হলো ঈমানদার, ওয়াল্লাযীনা হাজারু, আর এই ঈমানের উপরে অটল থাকতে, যে ঈমানের উপরে টিকে থাকতে যে হিজরত করে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর এই ঈমানের উপরে টিকে থাকতে যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, এই 3 শ্রেণী পাবে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। তাহলে রহমত পাবে কয় শ্রেণী? 1 নম্বর ইমানদার, 2 নম্বর হিজরতকারী, 3 নম্বর আল্লাহর রাস্তায় সংগ্রামকারী, জেহাদকারী। এখন 3টা পরিচয়তে আমাদের এই জুমার যে আলোচনার সময়, এইটুক সময়ের মধ্যে করে সারা যাবে না। একটা পরিচয় আমরা জানি, সেটা হলো ইমানদার। সেটা কি? আমরা সবাই কি বলছো ভাই আপনার কি, আপনি কি ইমানদার? বলবে যে এটা একটা কথা হলো, নামাজ পড়ি আর না পড়ি মিয়া, আমার মরদের ইমান পাক্কা আছে। কি আছে? মরদের ইমান পাক্কা। নামাজ পড়ি না পড়ি, মরদের ইমান খুবই পাক্কা। মানে কথা শুনে মনে হয় যে ওই ইমান একেবারে সুপারগুলো আটা দিয়ে কংক্রিট দিয়ে ডালাই করে ফেলছে, একেবারে ওর ইমান এমন পাক্কা। নামাজ পড়ে না তো, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, এরপরেও যদি জিজ্ঞাসা করি আপনি কি ইমানদার, বলবে হ্যাঁ, নামাজ না পড়লে কি, মরদের ইমান পাক্কা আছে। এখন ইমানদার, এই ইমানদারের পরিচয় আছে না নাই? ইমানদারের পরিচয় কিভাবে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন কে ইমানদার, এই ইমানদারদেরকে নিয়ে ইমানদারের পরিচয় জানার উদ্দেশ্যে এই কোরআনের মধ্যে কতগুলা প্রশ্ন করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, এই ইমানের প্রশ্ন যা কাফেরদের কাছে জিজ্ঞাসা করেন, আবু জাহেলের কাছে জিজ্ঞাসা করবেন, উতবার কাছে জিজ্ঞাসা করবেন, সাইবার কাছে জিজ্ঞাসা করবেন, আবু লাহাবের কাছে জিজ্ঞাসা করবেন। কারণ এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি আপনার সাহাবাদের কাছে জানতে চান, মুমিনদের কাছে জানতে চান, ওরা কোনো কিছু না ভাবেই বলবে হ্যাঁ ঠিক। কথা ঠিক কিনা? আপনি যদি আবু বকরের কাছে এইগুলা জিজ্ঞাসা করেন, আবু বকর বুঝুক আর না বুঝুক, ও বলে দেবে হ্যাঁ রাসূল আপনি যেটা বলছেন ঠিক বলেছেন। এই জন্য আবু বকরের কাছে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে আবু জাহেলের কাছে। কার কাছে? আবু বকরের কাছে প্রশ্ন করলে না বুঝেই বলে দেবে হ্যাঁ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরলেন, ফেরার পর আবু জাহেলকে ডাক দিছেন, ইয়া আম্মি, হে আমার চাচা, শুনেছেন নাকি গতকাল তো আমি মক্কা থেকে জেরুজালেম হয়ে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আসছি। এইটুক বলা মাত্র থামাইছে যে থামো, তুমি যে কথাগুলা বলতেছো এই কথাগুলা এই কাবার দিকে ফিরে বলো, আবার যদি জিজ্ঞাসা করে আবারও বলবা।
কারণ আবু জাহেলের ধারণা হলো মুহাম্মদ বলে রাতের মধ্যে মক্কা থেকে জেরুজালেম হয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে জান্নাত জাহান্নাম দেখে আসছে, কিন্তু এই মক্কা থেকে জেরুজালেম যাইতে একটা দ্রুতগামী ঘোড়া নিয়েও যাইতে আসতে 15 দিন লাগে। এক রাতের মধ্যে কি করে আসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বর দাঁড়া করছে, বললে এইখানে থেমে যাও। সমস্ত লোকজন ডাকছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসছে। এবার আবু জাহেল জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, এই যে কিছুক্ষণ আগে যেই কথাগুলো বললা ওইটাকে আবার বলতে পারবা নাকি? বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে উম্মে হানির ঘর থেকে নিয়ে জেরুজালেম হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখায় নিয়ে আসছে। আবু জাহেল ভাবছে যে এই কথা যখন মুহাম্মদ বলে এটা তো একেবারে গাঁজাখুরি গল্প, এটা হইতে পারে নাকি? আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিক্রিয়া কি হতে পারে এটা দেখার জন্য উম্মেশ হয়ে তাকায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, অবশ্যই আপনার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো কিছু না ভেবে আপনি যা যা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মেরাজ হয়েছে। আল্লাহ তাআলা বললেন, আবু বকর, এতদিন তো সিদ্দিক ছিলা, এতদিন তো হাশেমে ছিলা, এবার আর এতদিন তো হাশেমে ছিলা, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিদ্দিকুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে যত সত্য কথা আছে, যত সত্যায়নকারী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যায়নকারী তোমারে বানালাম। তো এই আবু বকরের কাছে যদি আল্লাহ প্রশ্ন জিজ্ঞাসা করতে বলে, বুঝুক আর না বুঝুক বলে দেবে হ্যাঁ আসলে এই তো তাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ঈমান শেখার জন্য, এই পৃথিবীর মানুষের ঈমান শেখানোর জন্য আবু বকরের কাছে প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন আবু জাহেলের কাছে। কি প্রশ্ন করবেন? কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 84 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছে, ও নবী, 1 নম্বর প্রশ্ন যা করেন আবু জাহেলের কাছে। প্রশ্নটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। বিশ্বনবী যা বললেন, ইয়া চাচা, হে আমার চাচা, এই যে জমিনটা দেখেন, এই যে পৃথিবীটা দেখেন, এই পৃথিবীটা কে সৃষ্টি করেছে? আর এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে এইগুলা কে সৃষ্টি করেছে? উত্তর হবে কে? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, আবু জাহেল, তাদের থেকে যে উত্তর আসবে নবী আপনি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সায়াকুলুনা লিল্লাহ। প্রত্যেকটা কাফেরের দল, প্রত্যেকটা কাফেরের আন্ডা বাচ্চা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ যারা যারা আছে, এদের প্রত্যেকের উত্তর হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সব কিছু সৃষ্টি যিনি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। তারা বলবে, সায়াকুলুনা লিল্লাহ, পৃথিবী তো আমরা সৃষ্টি করতে পারি নাই, পৃথিবী সৃষ্টি করেছেন কে? তাহলে কাফেরদের কাছে জিজ্ঞাসা করা হলো, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? তাদের উত্তর কি? এবার বললেন, ও নবী, আপনি তাদের কাছে আরো কতগুলা প্রশ্ন জিজ্ঞাসা করেন, তাদের কাছ থেকে উত্তরগুলা জানতে চান আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কাছ থেকে জানতে চান, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এই পৃথিবীতে, এই পৃথিবীর মধ্য থেকে, জমিনের মধ্য থেকে আর আসমানের নিচ থেকে, এই পৃথিবী থেকে যেই রিজিক হয় এই রিজিক দেয় কে? বাঙালির কাছে জিজ্ঞাসা করলো এমনিতে বলে দেবে যে এইগুলা দেয় কে? কারণ সে দেখে ধানের, এই ধান পানির মধ্যে ভিজায় রাখছে, ভিজায় রাখার পরে পরের দিন ছোট্ট ছোট্ট অঙ্কুরিত হয়েছে, এই ধানগুলা নিয়ে জমিনের মধ্যে, মাটির মধ্যে ছড়ায় দিয়ে আসছে। এই ছড়ায় দিয়ে আসার সময় প্রত্যেকটা গাছ মনে হয় হাত দিয়ে ধরে ধরে উঁচার উপরের দিকে রাখছে, তাই করছে? হ্যাঁ, ধান যখন বোনার পরে প্রত্যেকটা গাছ উপরের দিকে উঠায় দেয়, কথা কয় না কা? প্রত্যেকটা ছিটায় দিয়ে আসছে, নিচের দিকে পড়ছে, একটা অন্য দিকে গেছে, আর একটা আর এক দিকে গেছে। এই সবগুলো একদিন পরে যা দেখবেন উপরের দিকে যিনি করেছেন তিনি কে? কোনো মানুষ যা করছে? কোনো বিজ্ঞানীর হাত ছিল? তো বাঙালির কাছে যখন জিজ্ঞাসা করবেন জমিন থেকে রিজিক দেয় কে, কে কার উত্তর দিবে? প্রত্যেক বাঙালি বলবে আল্লাহ। কিন্তু এই মক্কার কাফেররা তাদের সব জায়গায় পাথর দিয়ে ভরা,
এই পাথরের মধ্যে ধান তো লাগানো যায় না। ওদের কাছেও যখন প্রশ্নটা এত কঠিন হওয়া সত্ত্বেও আল্লাহ জিজ্ঞাসা করেছেন, ওরা তখন কার নাম বলেছিল? আল্লাহ তাআলা বলেছেন, ওরা বলেছিল সায়াকুলুনা লিল্লাহ, ওরা তখন আমার নাম বলেছিল। কার নাম? এবার বললেন নবী তাদের কাছে আরো জিজ্ঞাসা করেন, এই যে চোখ দিয়ে দেখি আর কান দিয়ে শুনি, এই চোখ দিয়ে দেখান কে, কান দিয়ে শুনান কে? কথা কি আপনারা বুঝতেছেন? প্রশ্নগুলো কাদের কাছে করে? কাফেরদের কাছে জিজ্ঞাসা করতেছেন নবী, তাদের কাছে জিজ্ঞাসা করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন শেষে আরো কঠিন একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে বললেন। এই প্রশ্নটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, প্রত্যেকটা নবীকে দিয়ে প্রত্যেকটা সময় ওই জামানার কাফেরদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সেম প্রশ্ন করিয়েছেন। প্রশ্নটা কি? وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ। বিশ্বনবীকে বললেন, নবী তাদের কাছে জিজ্ঞাসা করেন, এই যে জীবন, এই জীবনটা দেয় কে? আবার এই জীবনটাকে মৃত্যু দেয় কে? আবার এইটা থেকে যিনি জীবন দেন তিনি কে? তিনটা পর্যায়। জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? আবার এই মৃত্যু থেকে আবার জীবন দেয় কে? এই প্রশ্ন সব নবীকে দিয়ে করাইছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমি তোমার দলের মধ্যে আসতে চাই, যদি তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারো। প্রশ্নটা কি? তাড়াতাড়ি করো। দেখছে যে এতদিন ধরে ঝামেলা টামেলা হয়েছে, ওর সাথে যদি একটা লেয়াজও হয় ভালোই হয়, তাই না? কথা বলছে প্রশ্ন করো। বসতেছে, এই প্রশ্নের 100% উত্তর দিতে পারলে আমি তোমার দল গ্রহণ করব। প্রশ্ন হলো, এই মৃত্যু যিনি দেন আবার জীবন যিনি দেন, এই জীবনটাকে আবার মৃত্যু যিনি দেন, এই মৃত্যু থেকে আবার যিনি জীবন দেন, এইটা যিনি করেন তিনি হচ্ছেন আমার রব। তুমি তো তোমার রব বলে স্বীকার করো, এই কাজগুলো যদি করতে পারো তোমার রব হিসাবে মানবো। দেখছে কি রে, এত বড় অফার মুসা আমারে দেয় যে আমি মৃত্যু থেকে যদি একটা লোককে মৃত্যু দিতে পারলে মৃত্যু থেকে আবার জীবন যদি দিতে পারে, তাহলে মুসা আমারে রব হিসাবে গ্রহণ করবে। বলছে এই কারাগারের মধ্যে যারা আছে দুইজন এমন আসামিকে নিয়ে আসো যার মৃত্যু দেয়া হবে। এই দুইজনকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলতেছে, এই যে লোকটা, এই লোকটার কি পরিমাণ দোষ? বলতেছে ও ফাঁসির আসামি, ওরা ফাঁসি দেওয়া হবে। কি করা হবে? ওরে কি কারণে ফাঁসি দেওয়া হবে? বলছে আগে ধরে নিয়ে আসছি পরে মামলা দিছি। অর্ডার তো আপনার। আগে কি করছি? আগে ধরে নিয়ে আসছি পরে মামলা দিছি। মামলাটার রায় কি? বলতেছে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়া হবে কেন? আপনার রায় তাই আছে না? আগে ধরে নিয়ে আসছি, দোকানে বসে চা খাইতেছিল, ধরে নিয়ে আসছি। অপরাধ কি? বলতেছে অপরাধ পরে জানবে, আগে নিয়ে যাই। আগে নিয়ে যাই পরে কি দেব? মামলা দেব। তো ধরে নিয়ে আসছে, বলছে ফাঁসির আসামি। ফেরাউন তারা হত্যা করে ফেলছে। হত্যা করার পর আর একজন যে ছিল তারে বাঁচায় দিছে। বলছে তোরে মুক্তি দিয়ে দিলাম, তোর তো মৃত্যু হওয়ার কথা ছিল। মুসা আলাইহিস সালাম বলছে আপাতত 90% ক্লিয়ার হয়েছে। বলছে আর 10% কি? মুসা আলাইহিস সালাম বললেন, এই যে কেবল যে এইটারে মৃত্যু দিলি এইটার আবার জীবন দে। কি বলে? কি বলে? কেবল যে এইটারে মৃত্যু দিলি ওইটার আবার জীবন দে। এইবার যখন ধরা খাইছে মুখে মুখে তর্ক করে। জালেমদের স্বভাব বলে এইটা, যখন একেবারে শেষ পর্যায়ে যা থেমে যায় বলছে বিয়াদব, মুখে মুখে তর্ক করে। আছে না নাই? যখন একেবারে শেষ পর্যায়ে যায় আর কিছু বলার নাই, এবার বলছে বিয়াদব, মুখে মুখে তর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কাছে জিজ্ঞাসা করতে বললেন, মৃত্যু যিনি দেয় তিনি কে? জীবন যিনি দেয় তিনি কে? আবার এই মৃত্যুর পরে পরকালে যিনি উঠাবেন তিনি কে? কাফেররা কার কথা বলেছিল? তারা বলেছিল ফাসায়াকুলুনা লিল্লাহ, মৃত্যু জীবন মরণ সব কিছু যিনি দেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। তারা বলেছিল কার কথা? কাফেররা কার কথা বলেছিল? এবার আমরা কি কাফের নাকি? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি কয়েকটা প্রশ্ন প্রথম থেকে। 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিন, সৃষ্টি করেছেন কে? পৃথিবীর মধ্যে যা কিছু আছেন এগুলা সৃষ্টি করেছেন কে? চোখ এবং কান দিয়েছেন কে? রিজিক দিয়েছেন কে? মৃত্যু দেন কে? এই মৃত্যু থেকে আবার জীবন দেন কে? তাহলে কাফেররাও আল্লাহর কথা বলেছিল, আমরাও আল্লাহর কথা বললাম। তাহলে এবার আবু জাহেল আর আমাদের মধ্যে একটা ভাই ভাইয়ের সম্পর্ক হলো, তাই না? হ্যাঁ, তারাও বললো যে এই মৃত্যু দেয়, জীবন দেয়, সব কিছু দেয় আল্লাহ। আমরাও কি বললাম? আমাদের এগুলা দেয় কে? তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য থাকার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই?
পার্থক্যটা কোথায় দেখবেন? আবু জাহেল যখন এই সব কিছুর কথা বলেছে, এই সব কিছু দেয় আল্লাহ, বিশ্বনবী বললেন তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন। কিছুদিন আগে আমি দেখলাম এই কাবার চত্বরে একজন একটা বড় খাসি নিয়ে আসছে। এই খাসিটা হবল, এই হবলের সামনে জবাই করে দিল, এক কোপ দিয়ে জবাই করেছে। এই রক্তগুলা হবলের গা বেয়ে বেয়ে পড়ে। এই রক্তগুলো একটা চেনার মধ্যে, একটা নেকড়ার মধ্যে লাগায় নিল। এই নেকড়াটা জড়ায় নিজের পকেটের মধ্যে ঢুকায় নিল। এরপরে অবশিষ্ট যেই ছাগলের মাংসগুলা ছিল দরিদ্রদের মধ্যে দান করে দিল। আবার তার কিছুদিন পরে আমি দেখলাম পাশে যেই মূর্তিটা রয়েছে ওইটা হলো লাত। এই লাতের কাছে একজন একটা বড় সাইজের মোরগ নিয়ে আসছে। এই মোরগটাকে নিয়ে আসে, এই মোরগের ঘাড়টা একেবারে মটকায় দিল। এই ঘাড় ফেটে যেই রক্তের ফুটাগুলো পড়েছে, এই রক্তের ফুটাগুলো এই মাতের উপরের, এই লাতের শরীরের মধ্যে লাগায় দিয়েছে। এরপরে এই মোরগটা সাধারণ মানুষের মধ্যে দিয়ে দিল। তার কিছুদিন পরে আমি দেখলাম একজন উটের বড় এক গাবলা দুধ নিয়ে আসছে। এই দুধটা উজ্জার মাথার উপরে ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে এই দুধটা বেয়ে বেয়ে পরে তা থেকে একটা পাত্রের মধ্যে সংরক্ষণ করে নিয়ে গেল। এই জায়গাটা কেবল এই মূর্তির চত্বরটা মুছে দিয়ে চলে গেল। এই যে কাজগুলা করলো, এই কাজগুলা কেন করলো? আবু জাহেল বলছে ওই কথা, এই জন্য তুমি মন খারাপ করেছো, আসো তোমার ইমানটা ঠিক করে দেই। আবু জাহেল কার ইমান ঠিক করে? বিশ্বনবীকে বলছে এই কথা, আসো তোমার ইমানটা ঠিক করে দেই। তুমি কি মনে করেছো এইগুলো আমরা লাত মানাত উজ্জার হবলের জন্য করি? না না, এইগুলো আমরা লাত মানাত উজ্জা হবলের জন্য করি না। ওই যে তুমি দেখেছিলে যে এই লোকটা বড় সাইজের একটা খাসি নিয়ে আসছে, আর এই খাসিটা এক কোপ দিয়ে জবাই করেছে। এই লোকের ছেলেটা ব্যবসা করে, সিরিয়ায় যায়, বিভিন্ন জায়গায় যায়, ব্যবসায় কখনোই লাভ হয় না। ব্যবসায় যেন লাভ হয় এই জন্য এই মূর্তির কাছে, এই মূর্তির উপরে এসে একটা খাসি সে জবাই করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যে হবল, এই হবল কি তার ব্যবসা উন্নত করবে? বলছে না। এই হবল সে আল্লাহর বড় মাহবুব, সে আল্লাহর বড় প্রিয়। এই হবলের কাছে সেই জিনিসটা, সে এই প্রাণটা উৎসর্গ করেছে। এই হবল আল্লাহর কাছে বড় মাহবুব, এই হবল আল্লাহর কাছে বড় প্রিয়। হবলের মাধ্যমে, হবলের সাপোর্ট নিয়ে যদি এই কাজটা করা হয়, সে যে ব্যবসায় দ্রুত সফল কাম হবে, ওইটা আরও একটু দ্রুত হবে। আছে না নাই? এরপরে যে মোরগটা নিয়ে আসছিল, এই মোরগটা যে নিয়ে আসছে, এই লোকটার একটা সন্তান আছে, 5 বছর হয়ে গেছে, কথা বলতে পারে না। এই সন্তানকে উদ্দেশ্য করে এই মোরগ থেকে যেই রক্তের ফুটাগুলো নিয়ে গেছে, এই সন্তানকে খাওয়াইছে। এইটা খাওয়ানোর ফলে খুব তাড়াতাড়ি সে যেন কথা বলতে পারে। আবার যে দেখলে এক গামলা দুধ এনে এই উজ্জার মাথার উপরে ঢেলে দিয়েছে। এই লোকটা বিয়ে করেছে 10 বছর, এদের সন্তান হয় না। এই যে দুধগুলা নিয়ে গেছে ওইটা স্বামী এবং স্ত্রী খাইছে, যেন এই দুধগুলা খাওয়ার ফলে তাদের সন্তান হয়। এগুলা হলো তাদের বিশ্বাস, এগুলা তাদের কি। এবার বর্তমান প্রেক্ষাপট আপনারা মিলায় দেই। কিছুদিন আগে ফরিদপুর যাওয়ার সময় এক লোক, তার ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা অসুস্থ, কোথায় নিয়ে যাবে? দেখলাম বড় এক বস্তা চাল। জিজ্ঞাসা করলাম কই যাবেন? বলতেছে আটরশি যাব। কি কারণে যাবেন? বলতেছে এই যে বাচ্চা, এই বাচ্চা অসুস্থ, 3-4 বছর হয়ে গেছে, শুধুমাত্র বাবা বাবা বলে, এর বাইরে আর কথা বলতে পারে না। বললাম যে এই সন্তানটা দেশে কে? একটু খুব রাগে মেজাজে তাকালো, বলছে আল্লাহ দেশে। তো আল্লাহ যদি সন্তান দেয়, এই সন্তানের কথা বলার দায়িত্ব, এই কথা বলার এজারা খাজা বাবারে দিয়ে গেছে নাকি? হ্যাঁ, সন্তান এই যে কথা বলতে পারে না, এটার ইজারাকে খাজা বাবারে দিছে। তো এইটা যদি ইমান হয়, আবু জাহেলের আর এই ইমানদারের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য আছে নাকি? ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লাই করেছিলাম আমি, সিরিয়ালে, ব্যাপক সিরিয়াল, যমুনা ফিউচার পার্কে আমার সাথে একজন দাঁড়াইছে, এই আমার সিরিয়াল করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম ভারতে যাবেন কি জন্যে? বলতেছে হুজুর বিয়ে করেছি 15 বছর, সন্তান হয় না। তো ইন্ডিয়ায় যাবেন, ইন্ডিয়া থেকে কি সন্তান কিনে আনবেন নাকি? বলতেছে না। হসপিটালে যাবেন? বলছেন না। কোথায় যাবেন? আজমির শরীফে যাব। আজমির শরীফে যাবেন কেন? বলছে আমার ফ্রেন্ড, তারও সন্তান হয় না, এত ডাক্তার দেখাইছে, কোনো জায়গায় যায় হয় না, আজমির শরীফে গেছে, 1,01,000 টাকা দিয়ে আসছে, পরে সন্তান হয়েছে, আমিও যাব। আজমির শরীফে গেলে সন্তান এই আজমির শরীফে যেটা শুয়ে আছে সে দিতে পারে? হ্যাঁ, এইটা যদি হয় ইমানের সাইজ, এই ইমানের মধ্যে আর আবু জাহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য? আবু জাহেলের ইমান আর এই ইমানের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। কারণ আবু জাহেল, সেও স্বীকার করতে সব কিছু দিয়েছেন আল্লাহ,
কিন্তু এই লাত মানাত উজ্জার হবল এদের যে পূজা করতো, বুঝতে এরা একটা ভায়া, এরা আল্লাহর খুব প্রিয়, এদের মাধ্যমে যদি আল্লাহর কাছে পৌঁছায় এটা খুব দ্রুতই হবে। কথা বুঝেন না? যারা এই যে মাজারে বাজারে গাছের কাছে বিভিন্ন দরবারে যায়, এদের কাছে জিজ্ঞাসা করে বলতেছে সব কিছুই দেয়। এমন এক লোকের গল্প শুনছি যে তার কাছে গেলেই সন্তান হয়, তো বলতেছে তার সন্তান কয়টা, 4 বিয়ে করেছে, একটাও নাই তার। তো যে তার নিজেরই সন্তান নাই, ওর কাছে গেলে আবার সন্তান কি করে হয়? কথা কি বুঝতে পারতেছেন আপনার? তাহলে ঈমান হলো এই, আমরাও স্বীকার করি আল্লাহ এক, আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু, আল্লাহ জীবন দেয়, আল্লাহ খাবার দেয়, আল্লাহ মৃত্যু দেয়, কিন্তু এইগুলার উপরে অটল এবং অবিচল থাকার নাম হলো ঈমান। একজন সাহাবাকে কাবার চত্বরে ধরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলে যেই মুহাম্মাদের ইসলাম কবুল করেছো এটা ছেড়ে দাও। সে বলছে আহাদ, সে বলে আহাদ, আহাদ অর্থ কি? আল্লাহ এক। বলে আহাদ, বলে এটা ছেড়ে দাও। একটা উটের সঙ্গে বাঁধলেন, বাঁধার পরে এই উটটাকে দাবড়ায় দিছে, পুরাটা চত্বর জুড়ে কাবার আশেপাশে সব জায়গায় ঘুরে কিছুক্ষণ পর আবার নিয়ে আসছে, সমস্ত পিঠটা থেতলে গেছে, সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরে, এরপরেও বলে আহাদ, এরপরেও বলে আহাদ। বললেন এর বুকের মধ্যে একটা পাথর দে, কথা বলতে পারে না, নিঃশ্বাস